নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে একটা নূতন অন্যরকম ভিডিও। কি ভিডিও? স্কলারশিপ আবেদন করবেন না। কেন বলছি? দেখুন, আপনি মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েশন পাস করেছেন, আপনি চাইছেন অনেক স্কলারশিপ পেতে বা অনেক টাকা, যেটা স্কলারশিপ অ্যামাউন্ট পেয়ে আপনি অনেক কিছু করবেন, কিন্তু আদতে কি পাবেন? বেসরকারি অনেক স্কলারশিপ দেখতে পাচ্ছেন, সেখানে রয়েছে এইচডিএফসি, এসবিআই, এলআইসি, অনেক ধরনের স্কলারশিপ দেওয়া হচ্ছে স্টাডি ফর বাড়ি থেকে। স্টাডি ফর বাড়ি একটা সংস্থা বা ওয়েবসাইট, যেটা কিন্তু সরকারি নয়, প্রাইভেট সংস্থা। হয়তো এটা জেনুইন, হয়তো, কথাটা কিন্তু মাথায় রাখবেন। এই রকম একটা সংস্থায় সমস্ত স্কলারশিপগুলো একত্রিত থাকে এবং এই সংস্থা অর্থাৎ স্টাডি ফর বাড়ি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এই সমস্ত স্কলারশিপগুলো আপনি করতে পারেন। কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা কি জেনুইন? কেন বলছি? কারণ এখানে আপনি সমস্ত ডকুমেন্ট সাবমিট করছেন। সবচেয়ে বড় কথা, আধার অথেন্টিকেট করতে হচ্ছে, অর্থাৎ আধার কার্ডকে পারমিশন দিতে হচ্ছে এই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যে পারমিশন আপনার যে কোনো সময় যে কোনো আধার কার্ডের অথেন্টিকেট করে আধার কার্ডের কালেকশন, আধার কার্ডের ডিটেলস কিন্তু পেতে পারে। এই যে পারমিশন আপনি দিচ্ছেন, এই পারমিশন দিয়ে ভুল করছেন না তো? এই সমস্ত কোশ্চেনের উত্তর নিয়ে আজকের আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই যদি স্টাডি ফর বাড়ি সম্বন্ধে একটু কোনো জানেন বা এই ধরনের স্কলারশিপ করার কথা ভাবছেন বা করেছেন, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত গুরুত্ব সহযোগে দেখবেন। হ্যাঁ, আমরা তো দেখে থাকি স্কুলের মাস্টারমশাই, পেনশনের মাস্টারমশাই বা কোনো একটা গ্রুপে অনেক ধরনের একগাদা স্কলারশিপ লিস্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে সব স্কলারশিপে আপনি আবেদন করতে পারেন, আপনার ভালো মার্কস রয়েছে, কিন্তু আবেদন করলে টাকা পাবেন কিনা সন্দেহ রয়েছে। আমার জানা, আপনি অনেস্টলি বলুন, আপনার জানা এরকম কোনো স্কলারশিপ কেউ পেয়েছে কিনা? হাতে গোনা কজন। অর্থাৎ কোনো একটা সংস্থা তাদের তরফ থেকে কয়েকজনকে স্কলারশিপ দেওয়া হবে, তারা একটা নোটিফিকেশন করে স্কলারশিপের, সেই নোটিফিকেশনে আপনি আবেদন করছেন। এগুলো কিন্তু সরকারি নয়, প্রথমেই ভাবতে হবে এগুলো বেসরকারি সংস্থার তরফ থেকে স্কলারশিপ। এই স্কলারশিপ পাওয়ার জন্য অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়। তার সর্বপ্রথম রেজিস্ট্রেশন একদমই করবেন না। চলুন একদম সরাসরি সে বিষয়ে চলে যাই। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, এখন চারিদিকে ফ্রড ফ্রড ফ্রড। কোনো সময় অন্য কিছু ফ্রড হয়ে যাচ্ছে, কোনো সময় ডকুমেন্টস ফ্রড হয়ে যাচ্ছে, কোনো সময় টাকা পয়সা নিয়ে নিচ্ছে কেউ। আপনি সমীক্ষা করে দেখতে পারেন বা এই মাসে গুগলে সার্চ করে দেখতে পারেন ওয়েস্ট বেঙ্গল, তাছাড়া ইন্ডিয়া থেকে কত টাকা ফ্রড হয়েছে। তাহলে এই সংখ্যাটা বুঝতে পারবেন যে কত পরিমাণে দুর্নীতি চলছে। তারই মাঝে এই স্টাডি ফর বাড়ি, কিন্তু আমি আপনাকে 100% বলছি না, বা এই স্টাডি ফর বাড়ি ওয়েবসাইটকেও আমি কোনো অসম্মান করছি না। আমি শুধু আপনাদেরকে বলছি, এই সমস্ত স্কলারশিপ করার কথা যদি ভাবেন, অবশ্যই চারিদিক ভেবে করুন। আপনি স্কলারশিপ যখন করবেন, অন্তত 50% চান্স থাকা এরকম স্কলারশিপ করুন। আগে সীতারাম জিন্দাল স্কলারশিপ ছিল, সেটা অফলাইনে জমা দিতে হতো, সেটাও কিন্তু এখন অনলাইনে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। তার চেয়েও ভয়ানক, আপনি যে স্টাডি ফর বাড়িতে কোনো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে যাবেন, সেখানে আপনার সমস্ত ডাটা, তার সাথে আধার অথেন্টিকেট, আধারের ওটিপি ব্যবহার হচ্ছে। আধারের ওটিপি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে, এই সময় যেখানে আপনার ডকুমেন্টসটা যে কোনো সময় কালেক্ট করতে পারে, অথেন্টিকেট করে নিতে পারে। যদিও ওয়েবসাইট থেকে সেরকম কোনো খারাপ কোনো যে কিছু হয়েছে সেরকম আমাদের কাছে নেই, তবুও সচেতন থাকুন। কারণ এই সমস্ত স্কলারশিপগুলো একটু অন্তত এড়িয়ে চলারই চেষ্টা করুন। কারণ এরকম আমার জানা, অর্থাৎ আমি এত বছর ধরে কাজ করছি এই স্কলারশিপ লাইনে, আমার জানা কিন্তু 1-2 জন ছাড়া বিশেষ কেউ যে পায়, যে প্রতি বছর অন্তত 50% ব্যক্তিদেরকে এই স্কলারশিপ দেওয়া হয়েছে, এরকম কিন্তু জানা নেই। আপনাকে যে স্কলারশিপ আবেদন করার কথা বলছে, তাকে শুধু একটা কোশ্চেন করবেন যে আগের বছর নিশ্চয়ই কেউ করেছে, সে আগের বছরের থেকে আমাকে এমন একজনকে দেখান
যে এই স্কলারশিপের টাকা পেয়েছে, তাহলে আপনি আবেদন করুন। এটা আপনাকে কথা দিচ্ছি, যিনি এই ডকুমেন্ট ডিটেলসটা পাঠিয়েছে উনি আপনাকে একটাও দেখাতে পারবেন না। এটা একদম 100% জেনুইন। হ্যাঁ, যদি আমার মতন যারা এই স্কলারশিপ নিয়ে কাজ করছো, তারা যদি ভিডিওটা দেখছো, অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে যাবেন আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। হ্যাঁ, এই যে স্কলারশিপ আবেদন হচ্ছে, প্রথমে স্টাডি ফর বাড়িতে আপনার রেজিস্ট্রেশন সমস্ত ডকুমেন্ট সাবমিট করে যে কোনো একটা স্কলারশিপ করলেন, তারপরে আপনি যতগুলো স্কলারশিপই আবেদন করুন না কেন, সেই একটা ডকুমেন্টসে যা সাবমিট করেছেন সেটা দিয়েই কিন্তু 80% হয়ে যাবে, 1-2টা ডকুমেন্টস এক্সট্রা লাগতে পারে। অর্থাৎ স্কলারশিপ অ্যাপ্লিকেশনে সেরকম কোনো সমস্যা নেই। আমরা আমাদের চ্যানেলে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন সম্পর্কেও ভিডিও বানিয়েছি। হ্যাঁ, কিন্তু আমাদের মনে হলো যে আপনাদেরকে একটু সচেতনমূলক বার্তা দেওয়া উচিত, এই স্কলারশিপটি করার আগে অবশ্যই যেন এই ভিডিওটা দেখেন। কারণ আমরা একেবারে আপনাকে না করছি না, ওয়েবসাইটে যে খারাপ বা দুর্নীতি করছে সেটাও বলছি না, শুধুমাত্র এটা জানাতে চাইছি এই ওয়েবসাইটটি কিন্তু সরকারি না। সরকার আপনার যদি কোনো কিছু সমস্যা হয় এ বিষয়ে আপনি কোনো জায়গায় হেল্প পাবেন না, এই ওয়েবসাইটের উপরে আপনি কোনো কেস করতে পারবেন না, কারণ আপনি একটা সাধারণ ব্যক্তি। আপনি যদি এই ওয়েবসাইটের উপরে কেস করতে যান বা কোনোদিন যদি ফ্রড হয়েও থাকেন, তাহলেও কিন্তু ওনাদের সাথে পেরে উঠতে পারবেন না। তার অনেকগুলো কারণ রয়েছে, সেটা হয়তো আপনাকে ডাইরেক্ট বলা যাবে না। তো যাই হোক, এই ওয়েবসাইটকে আমরা কোনোভাবেই ভুল করছি না বা ভুল বলছি না, বা যে স্কলারশিপের নোটিশ বা অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে সেই অ্যাডভার্টাইজগুলোও কোনো ভুল নেই। এটা 100% অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে, সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপের প্রিন্ট আউটও বেরোচ্ছে। কিন্তু দেখে শুনে অবশ্যই এই ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবেন। তো বেশি ডিটেলসে বলা হয়তো সম্ভব নয়, যারা বুঝে যাওয়ার তারা অবশ্যই বুঝে গেছেন। আশা করি ভিডিওটাও ভালো লেগেছে। অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য দিয়ে যাবেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের মধ্যে, যারা এই স্কলারশিপটি করার জন্য বারবার বলছে। আর যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।